আজকে ডাঁটা দিয়ে ব্লগটা শুরু করি। কেমন আছো তোমরা? হোলির রেশ আমার কেটে গেছে। আজকেও অবশ্য একটা বসন্ত উৎসব আছে, সেটাতে যেতে হবে। আমার প্রতিবেশী এক দিদা তার বারান্দায় প্রচুর গাছ তৈরি করে। এই ডাঁটাগুলো দিদা কেটে দিয়ে গেছে। সেজন্য আজকে আমার রোববারের মেনু হচ্ছে ডাঁটা দিয়ে মিষ্টি আলু দিয়ে মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে পোস্ত, আর হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। দুপুরবেলা আজকে আমার ভাত খাওয়া যেহেতু, সেখানে আজকে ব্রেকফাস্টটা স্কিপ করেছিলাম। ব্রেকফাস্টে আমি আজকে শুধুই ডাবের জল খেয়েছিলাম। আর সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ট্যাংরা মাছের ঝাল বানাতে আমার খুব ভালো লাগে এবং খুব প্রিয় আমার এই খাবার দুটো। তাই জন্য আজকে সানডে আমার খুব সিম্পল অর্ডারও ছিল, আমার সিম্পল মেনুও ছিল, এর সঙ্গে ডাল ছিল আর ছিল ভাজা। আমারও দুপুরবেলা তাই খাওয়া। আমি জানি আজকে আমার দুপুরে অনেকটাই ভাত খাওয়া হয়ে যাবে, কারণ ডাঁটা পোস্ত খেতে আমার ভীষণই ফেভারিট। এটা আমার ছোটোর থেকে খুবই পছন্দের খাবার। ডাঁটা শুক্তোর মধ্যে দিলেও আমার খুব ভালো লাগে। আর এটা খুব রেয়ার, মানে আমার কাছে, আমি নিজের জন্য খুব ডাঁটা খুব কম কিনি। তার জন্য আজকে আমার দুপুরের খাওয়া কিন্তু জমে যাবে। শতরূপাদি প্রতি বছর বসন্ত উৎসব পালন করে। এবছরও আমি আর নুপুর গেছিলাম। প্রত্যেক বছর আমি যাই। জিভ রাখাই যাচ্ছে না, কত যে ঠিক আমার হারিয়ে গেল ঘামের চোটে। এটার জন্য আমি এখন রং লাগিয়েছি, দেখেছো? লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, 3 দিন ধরে বসন্ত উৎসব চলেছে। শরীরও মোটামুটি ঠিক হয়ে গেছে। আজকে অফিস থেকে এসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, অনেকদিন কথা হয় না। শুধুই তোমরা আমার ছবি, নাচ, গান এইসব দেখেছো। প্রত্যেকটা মানুষের জীবনের বাঁচার অধিকার আছে ভালোভাবে, খুশিতে। কাউকে হার্ম না করে তুমি যদি খুশিতে বাঁচতে চাও, তোমার নিশ্চয়ই রাইট আছে। আর তুমি কীরকম করে জীবন বাঁচবে সেটাও তোমার রাইট আছে। তোমাকে ঠিক করতে হবে। সেটা অন্য লোকের দৃষ্টিভঙ্গিতে হয়তো খারাপ লাগতে পারে, বা কাউ পছন্দ হতে পারে, কাউ না হতে পারে, কিন্তু জীবন যখন তোমার, ভালো হলেও সেটা তোমার, খারাপ হলেও তোমার। আজ আমি যদি কোনো অন্যায় করি, বা আমি যদি কখনো কোনো কাউর খারাপ করি, তার, বা আমি নিজের জীবনে যদি কখনো ভুল করি, তার জন্যে যা সাফার খাওয়া সেটা আমাকে হতে হবে। আর ভালো যদি কিছু হয় তাহলে তার আনন্দটাও আমি পাবো। তো দৃষ্টিভঙ্গি, পারসেপশন, এটা এক একজন মানুষের বিহেভিয়ার, নেচারের উপর নির্ভর করে।
কোনো কোনো মানুষ আছে যারা অন্যের আনন্দ দেখলে তাদের খুব কষ্ট হয়। হতে পারে তার কোনো সাবকনসিয়াস মাইন্ডে সে সেটা করতে চাইছে, পারছে না বলে হতে পারে। হতে পারে ওনার দৃষ্টিভঙ্গিটা খারাপ, তার জন্য হতে পারে। হতে পারে উনি চাইছেন কিন্তু পারছেন না, কোনো ফ্যামিলি প্রবলেম হতে পারে। কিন্তু সেটা কুৎসিত, সেটা জঘন্য, সেটা অপসংস্কৃতি, এগুলো বলার তো কোনো মানে নেই। এটা আমার ওপিনিয়ন। কখনো কাউকে ভালো খারাপ সব কিছুরই আছে। যেটা তোমার দেখতে ইচ্ছে হবে সেটা তুমি দেখো, না দেখার ইচ্ছে দেখবে না। টিভিতে অনেক কিছু প্রোগ্রাম হয়, সব তো আমরা দেখি না। ফেসবুকে অনেক কিছু আসে, সব আমরা দেখি না। ইউটিউবে সারাদিন ধরে কত কিছুই আসছে, তার মধ্যে থেকে যেটা আমার পছন্দের সাবজেক্ট, যেটা আমার ভালো লাগছে, আমি সেটাই দেখি। সেখানে পারসেপশনটা তুমি কীভাবে দেখছো, তোমার দৃষ্টিভঙ্গি দিয়ে যেটা খারাপ, আমার দৃষ্টিভঙ্গিতে সেটা নাও হতে পারে। তুমি হয়তো শাড়ি পরা পছন্দ করো, আর একজন হয়তো জিন্স পরা পছন্দ করে। তোমার হয়তো শাড়ি পরাটা বাধ্যতামূলক, আমার বিয়ের পরে ছিল আমার শাড়ি পরা বাধ্যতামূলক। তখন আমার মনে হতো আমি শাড়ি পরতে হয় সারাক্ষণ, যারা জিন্স পরে তারা কত ভালো আছে। তারপর 5 বছর আমি সেটাকেই অ্যাডাপ্ট করে নিয়েছিলাম, যার ফলে এখন আমি 24 ঘন্টাও শাড়ি পরে থাকলে আমার কিন্তু কোনো অসুবিধা হয় না, আমি সব কাজ করতে পারি। আবার অনেকে ভাবতেই পারে না প্রতিদিন শাড়ি পরবো, তাদের সেই সুবিধাটা আছে। যদি সে আমার মতন অবস্থায় পড়তো তাহলে নিশ্চয়ই পড়তে পারতো। কিন্তু তার মানে এটা নয় যে জিন্স পরে আছে আমি পারছি না বলে তাকে আমি খারাপ বলবো। তুমি যেটা পাচ্ছ না সেটা অন্য কেউ করলে সেটা খারাপ। আমি তো কোনো সমাজ সংস্কারক নই, আপনিও না, আমিও না, কেউ না। সমাজ আমরা বানাই নিজেদের কোট আনকোট, নিজেদের সুবিধা মতন জিনিস দিয়ে। আজকাল কটা উইডো লাল শাড়ি পরে না, কটা উইডো নিরামিষ খায়, কটা উইডোর ছোটো ছোটো চুল কেটে থাকে, লিপস্টিক লাগায় না, প্রসাদ মাখে না। কেন করবে? ঠিক করে। এগুলোর উপর ইম্পোজ করা হতো সমাজ 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 বলে। ঠিক সেই রকমই যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি করো না, যেটা আমার ভালো লাগবে এটা আমি করব। ভালো খারাপ দেখা না দেখা সব কিছু তোমার হাতের উপরে, তোমার মনের উপরে, তোমার হাতের উপরে। অন্যকে নিয়ে জাজ না করে নিজেকে জাজ করাটা অনেক বেশি দরকার। অন্যকে সংশোধন না করে নিজেকে সংশোধন করা অনেক বেশি প্রয়োজন। আঙুল এইভাবে না দেখে আঙুল নিজের দিকে দেখানো বেশি প্রয়োজন। যারা অপসংস্কৃতি বলে তারা নিজেরা কতটুকু সংস্কৃতির সঙ্গে যুক্ত আমার জানতে খুব ইচ্ছে করে। একসময় ঊষা উত্তুপকে নিয়ে অপসংস্কৃতি বলে প্রচুর কিছু হয়েছিল, কোর্ট কেস পর্যন্ত হয়েছিল। তারপর উনি কিন্তু জিতে গেছেন। একমাত্র লেডি, ফুল স্লিভ ব্লাউজ পরে, শাড়ি পরে এত সুন্দর করে উনি স্টেজ পারফর্ম করে, কেউ ওনার কাছে লাগে না, ওনাকে দরকার হয়নি ছোট পোশাক পরে জামা কাপড় পরে গান গাইতে। আবার সুনিধি চৌহানকে আমি অ্যাপ্রিসিয়েট করি, অ্যাট দিস এজ এইভাবে বডি তৈরি করে, এইভাবে ডান্স করা, এইভাবে গান গাওয়া, হ্যাটস অফ। তো কেন দুটোকে আমরা কেন নিতে পারি না? আর যদি নিতে না পারি তুমি খারাপ তো বলতে পারি না আমরা, সেটা দুটোই সুন্দর। লতাজি আশাজিকে সবসময় আমরা দেখেছি কীভাবে সেজে গুজে কী পোশাকে গান গাইতে, কিন্তু এখন ট্রেন্ড বদলে গেছে, সব কিছুই খুব আমরা ওয়েস্টার্নাইজড। আগে আমরা হাতে কাছে সারাক্ষণ এইভাবে ডেলিভারি খাবার দাবার পেতাম না।
বিদেশের চকলেট আমাদের ঘরে চলে আসছে কত ইজিলি, কত খাবার দাবার এখানে বসে আমি হায়দ্রাবাদ থেকে বিরিয়ানি আনাতে পারছি। যুগ যেরমভাবে বদলাবে তোমাকে বদলাতে হবে, ইউ হ্যাভ টু। তোমার এখান থেকে চেঞ্জ হতে হবে তোমাদের, না তুমি পিছিয়ে পড়বে। এটা খারাপ, ওটা খারাপ, সেটা খারাপের যুগ শেষ। তুমি নিজেকে তৈরি করো আর তুমি চুপ থাকো। লাইফে কোথাও আমি একটা মনেস্ট্রিতে গেছিলাম যেখানে প্রসাদ দিয়েছিল রাম। আমার সঙ্গে অনেকে ছিল যারা কখন ড্রিঙ্ক করে না, কিন্তু ওটা যে প্রসাদ খেয়েছিল সবাই। বাড়িতে কালী পুজো হলে প্রসাদ দিতে হয়, ড্রিঙ্ক, মায়ের প্রসাদ, সবাইকে সেটা খেতে হয়। আমার কথা আমি এটা বলতে চাইছি, কেউ ড্রিঙ্ক করলে খারাপ, কেউ না করলে খারাপ, না করলে ভালো, এই জিনিসগুলো কত বছর ধরে আমরা এই সমস্তগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ছেলেদের নিয়ে তো আলোচনা করছো না, তোমরা মেয়েদের নিয়ে খালি আলোচনা করছো। কেন? মেয়েরাই মেয়েদের নিয়ে করছো, তুমি করো না। ইয়োর প্রায়োরিটি, এটা তোমার তোমার পারসেপশন থেকে মনে হচ্ছে এটা খারাপ। যে কোনো খ্রিস্টান ফ্যামিলিতে তুমি যাও, ওদের যে কোনো ভালো অকেশনসে ওয়াইন শ্যাম্পেন সবসময় খোলা হয়। বড় বড় যে কোনো ককটেল পার্টি আমাদের কর্পোরেট অফিসে যখন হয়, সেখানে ড্রিঙ্ক মাস্ট। তোমার ইচ্ছা তুমি খাবে, তোমার ইচ্ছা তুমি খাবে না। এগুলোকে নিয়ে এখনো আজকের দিনে তোমরা আলোচনা করছো, অনেক পিছিয়ে আছো। ভেতর থেকে মডার্ন হতে হবে। এটাকে আলাদা করে কেন দেখছো? মডার্ন মানে ছোটো জামা কাপড় পরে ঘোরা যেমন নয়, হাতে মদের বোতল নিয়ে ঘোরা যেমন নয়, হাতে সিগারেট নিয়ে ঘোরা যেমন নয়। মডার্ন হচ্ছে, আধুনিকতা হচ্ছে ভেতর থেকে, অন্তর থেকে আসে। তোমার পোশাকে, তোমার কথাবার্তায়, তোমার চাল চলনে সফিস্টিকেশনস, আধুনিকতা, সেটাকে তোমায় তৈরি করতে হয়। তার সঙ্গে এগুলোর কিছু না। এগুলো তো একটা মজা করার জন্য কখনো কিছু করা হলো। কারণ প্রচুর বন্ধুবান্ধব আমার আছে, প্রচুর চেনা পরিচিত, প্রচুর বড় বড় লোকেদের বাড়িতে আমি গিয়ে দেখে এসেছি সে রেগুলার ড্রিঙ্ক করে। বিখ্যাত সুরকার, এবারে আমি দীর্ঘদিন ছিলাম, এভরিডে একটা গ্লাস একটা স্কচ নিয়ে উনি বসতেন সুর বানাতে। পরের দিন সকালে হয়তো ওটার হাফ গ্লাস খাওয়া হয়েছে দেখলাম। তো উনি মাতাল? প্লিজ বদলানোর দরকার, মনের সঙ্গে মননেরও বদলানোর দরকার। সব কিছু অশ্লীল, জঘন্য, অপসংস্কৃতি, আরও কী সব ইউর পারসেপশন, ইউ হ্যাভ টু চেঞ্জ। ওটা খেলেই খারাপ, ওটা খেলেই ভালো, ওটা খেলেই খারাপ, ওটা না খেলেই ভালো, এটা নয়। কোথাও একটা নিজের সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা থেকে বেরোতে হবে, সেই সমস্যাটাকে আইডেন্টিফাই করতে হবে। কেন আমি ভালো জিনিসটা দেখতে পাচ্ছি না? একটা অনেক বড় একটা ব্লক, তার মধ্যে আমি কেন একটুখানি দেখছি, আর কিছু দেখছি না? আইডেন্টিফাই করতে হবে। একটা পুরো গোটা সিনেমা, আমি সেটা গল্প দেখলাম না, সেটা কাস্টিং দেখলাম না, সেটার নেচার রয়েছে তার মধ্যে কত ভালো স্ক্রিপ্ট রয়েছে সেটা দেখলাম না, ভালো গান রয়েছে দেখলাম না, একটা হয়তো সিন রয়েছে কিসিং বা একটা বেড সিন, সেটাকে নিয়ে বইটাকে নিয়ে আলোচনা করছি।
এই যুগে এসে এটা মানা যায় না। এখন যে কোনো বাংলা বইতে তুমি দেখো কত ইজি করে দিয়েছে, প্রতিটা গানের কথা কত গালাগাল দিয়ে অ্যাবিউজ করে কথা বলছে, জীবনে যা ঘটছে সেগুলো নিয়ে বই হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আগেকার মতন বই হলে কি হতো, আগেকার মতন এটা হলে কি হতো, তুমি নিজের বাড়ি পাশে, নিজের যেখানে থাকো সেই ফ্যামিলিতে তুমি তাকিয়ে দেখো না, তোমার জীবনটা তোমার আগেকার মতন আছে নাকি? তুমি হাতে স্মার্টফোন নিয়ে ঘুরছো, ব্লুটুথে গান শুনছো, ভিডিও করছো, টিকটক দেখছো, রিল দেখছো, ছবি তুলছো, পাঠাচ্ছ বন্ধুদের, এগুলো কি আগে হতো? পুরো দুনিয়া তোমার হাতের মুঠোয়, আর তুমি বসে বসে এইসব বলছো। প্লিজ, আমি যেমন আমি সেই রকমই থাকতে চাই, আর আমি সেটাই তোমাদের সামনে দেখাতে চাই। যত দিন যাবে তত আমার সম্পর্কে তোমরা আরও বেশি করে জানবে। কন্টেন্ট তৈরি করা মানে কি? আমার জীবনে যা ঘটবে না তার বাইরে গিয়ে আমি কন্টেন্ট তৈরি করব, গল্প বানাবো, মিথ্যে স্টোরি দেবো? পারবো না, তো সময় নেই। আমার জীবনটা দিয়েই আমার চারপাশে যা হচ্ছে, আমি যাদের নিয়ে আছি, আমার মনের কথা আমি বলবো। আমি যা করছি আমি সেটাই বলতে পারবো, সেটাই আমার কন্টেন্ট। সেটা শুনতে আমার বন্ধুরা ভালোবাসছে, তারাই আমাকে সাপোর্ট করছে। কোনো ফেক আমি কিছু করতে পারবো না। এখনো দেখো হোলির রং যায়নি, আবিরও এতদিন ধরে থাকে, এত খেয়ে টেয়ে প্রচুর ওয়েট বেড়ে গেছে। এবার আমাকে বিদিশা, তুমি কোথায় আমাকে রোগা দেখছিলে আমি জানি না, তুমি রোগা রোগা বলেছো, দেখো আমি আবার মোটা হয়ে গেছি। তো আমাকে আই হ্যাভ টু রিডিউস মাই ওয়েট, এক্সারসাইজ করা শুরু করতে হবে, মিষ্টি খাওয়া বন্ধ করতে হবে। সব থেকে দুঃখের, ঠিক আছে তাও করব। চলো টাটা। পারসেপশন, দৃষ্টিভঙ্গি, সবার নিজের নিজের। ভালো জিনিস দেখতে হয়, খারাপও দেখতে হয়, ভালোটা নিতে হয়, খারাপটাকে বাদ দিয়ে দিতে হয়, এটাই জীবন। চল টাটা। ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট দিও। তোমাদের সব রকম কমেন্টই আমার ভালো লাগে, সে নেগেটিভ, পজিটিভ, ভালো খারাপ, কমেন্ট। আমিও তাহলে উত্তর দিতে পারবো না? আমারও জানতে ভালো লাগবে তোমাদের সম্পর্কে, তোমরা কি পছন্দ করো না করো। চলো টাটা, বাই।